আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন সব সময় যে আপনার সুইটেবল টাইম যাবে, ভালো টাইম যাবে, বিষয়টা কিন্তু এমন না। মার্কেট প্লেসে কাজ করা এটা অনেকটা বিজনেসের মতো। একটা বিজনেসে যেমন খারাপ সময় যায়, ভালো সময় যায়, ঠিক একইভাবে মার্কেট প্লেসে অধিকাংশ সময় ভালো বায়ার আসবে, তবে মাঝে মাঝে কিছু খারাপ বায়ারও আসবে। তো এইসব খারাপ বায়ারদের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আজকে আমি মূলত এটা দেখাবো। চলেন স্ক্রিনে যে আপনাদেরকে আমি দেখাই যে আমার একটা বায়ার, সে আসলে বাজেট বাড়াতে চায়নি এবং নিগ্রো, আমি কিভাবে তাকে ম্যানেজ করলাম। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ফাইবারের বায়ার। তো এই বায়ারটা হচ্ছে আপনাকে নক দেয় ফুড ট্রাক ডিজাইনের জন্য। তো প্রথমে বলি ফুড ট্রাক ডিজাইনটা কি। সেটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, যে আমাদের বাংলাদেশে আমরা রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো আছে সেখানে আমরা বিভিন্ন ভ্রাম্যমান যে ট্রাকগুলো থাকে বা যে ধরনের হচ্ছে ভ্যান থাকে আর কি, এখান থেকে আমরা যে খাবার কনজিউম করি, বাইরের দেশে এটা হচ্ছে ওরা তো অনেক হাইজিন মেনটেন করে এবং ওদের অনেক রুলস রেগুলেশন থাকে। তো এই জন্য ওরা দেখা যাচ্ছে যে ওদের দেশে গাড়িগুলো অনেক সস্তা। ওরা আসলে বিভিন্ন ফুড ট্রাকের মধ্যে বা হচ্ছে আমরা কাভার্ড ভ্যান যেগুলোকে বলি সেগুলোর মধ্যে হচ্ছে এগুলো সার্ভ করে কন্টেইনার। তো এটা হচ্ছে ফুড ট্রাক। আমার এখানে আমি অনেকগুলো কাজ করছি এবং ফাইবারে মেবি মানে আমার গিকটা হচ্ছে সবচেয়ে উপরে থাকে এবং প্রাইসও অনেক বেশি আর কি। আমি এটার জন্য প্রাইস বেশি হচ্ছে চার্জ করি। তো এগুলো হচ্ছে ফুড ট্রাক। তো ফুড ট্রাকের জন্য হচ্ছে আমাকে নক দেয়। নক দেওয়ার পরে প্রথমে দেখেন আমি মানে এটা আসলে জিনিসটা বলার ঠিক না, বাট বাস্তবতাটা এরকম, সবার এক্সপিরিয়েন্স সেম। ব্ল্যাকম্যান যারা থাকে, নিগ্রো, যারা আসলে রিয়েল ইউএসএর না, বাইরের থেকে আসছে, এদের সাথে কাজ করতে খুব সাবধান। আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে, ওর সাথে কমিউনিকেশনটা খুব ভালোভাবে করতে হবে। তো হচ্ছে আমাকে হচ্ছে এই ইমেজটা পাঠায়। হ্যাঁ, তো দেন আমি ওকে বলি যে ঠিক আছে, তুমি এর মেজারমেন্টটা পাঠাও এবং ওর কোন ধরনের ডিজাইন দরকার, এক্সটেরিয়র দরকার নাকি ইন্টেরিয়র দরকার, সব কিছু ওর কাছে আমি জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করার পরে আমি হচ্ছে বলি যে কোনো ইন্সপিরেশন আছে কিনা। বললে যে ওর কাছে নাই, বাট ও আমাকে এই ফুড ট্রাকটা হচ্ছে পাঠায়। আমি ওকে বলি যে হচ্ছে এটার জন্য হচ্ছে $160 লাগবে। এখনও বলছে কি যে $160 ইজ টু হাই। দেন আমি বলছি কি যে ঠিক আছে, বাট এটা হচ্ছে আমার এক্সট্রা ডিজাইন প্রাইস। ওর কোনো প্রাইস আছে কিনা, মানে ও কোনো কিছু অফার করতে চায় কিনা। তখন ও দেখেন এই শব্দটার অর্থ কি বুঝবেন, ও বলছে $100 অথবা দুইটা ডিফারেন্ট ডিজাইনের জন্য আমি $150 দিতে পারি। আমি বলছি ও আমাকে একটা ফুড ট্রাকের ইমেজের ছবি পাঠাইছে, আমি ওকে $160 বলছি, পরে বলছে এটা হাই। ও আসলে কি করতে পারে, $100 করতে পারে, অথবা দুইটা ডিফারেন্ট ডিজাইনের জন্য $150। তার মানে কি ও অনেক সময় সেটা হয় কি, ক্লায়েন্টরা মাল্টিপল ডিজাইন দেখতে চায়। তাহলে আমি বুঝে গেছি যে একটা ফুড ট্রাক, সেখানেও দুইটা ডিফারেন্ট ডিজাইন দেখতে চায়। তার মানে আমাকে একটা থেকে করতে হবে, দেন ওখানে জাস্ট গ্রাফিক্সগুলো চেঞ্জ করলে আরেকটা ডিজাইন হয়ে যাবে। তা আমি বললাম ওকে, দুইটার জন্য $150। এখন হচ্ছে আমি ওকে অফার পাঠাই, পাঠাতে পরে অ্যাকসেপ্ট করে। এখন বলছে যে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু মি সেন্ড আদার ফুড ট্রাক, মানে আমি কখন চাই যে অন্য একটা ফুড ট্রাকের ইমেজ পাঠাক। তা আমি বলছি আমি তো বুঝি না। আমি বলছি কি আর একটু মানে তুমি কি মানে ডিজাইন আপডেটের কথা বলছো, কারণ আমি বুঝতে পারি না। পরে বলছে ট্রাক 1, ট্রাক 2। দেন আমি ওকে বলি যে দেখো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি ভাবছি যে তুমি একটা ডিজাইনের জন্য $100 দিতে চাও, কিন্তু তুমি যদি দুইটা ডিফারেন্ট ডিজাইন চাও সেক্ষেত্রে তুমি $150 দিতে চাও। কিন্তু আমি বুঝতে পারি না যে এখানে দুইটা ভিন্ন ভিন্ন ফুড ট্রাক। এখনও বলছি যে না, আমরা তো দুইটা ডিজাইনের জন্য রাজি হয়েছি। পরে আমি ওকে একটা, ও আমাকে স্ক্রিনশট পাঠায় এটা। পরে আমি বললাম যে ইয়েস, আমি আগেই বলছি এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি ওই জিনিসটা বললাম ওকে, বলার পর বলছে দ্যাটস ফাইন, ঠিক আছে। এই যে এর মধ্যে বলছে কি যে ইফ ইউ ক্যান নট অনার দ্যাট রিফান্ড মি প্লিজ, মানে আমি যদি হচ্ছে এটা না করি আমাকে তুমি রিফান্ড দিয়ে দাও। এটা কিন্তু একটা অপমানজনক কথাবার্তা। আমি তোর সাথে কথা বলতেছি, ও দাব দুপ করে রিফান্ড। এখন একটা অর্ডার যখন দিয়ে দিবে, আপনার যথাসম্ভব চেষ্টা করতে হবে, এটা আপনার সন্তানের মতো, আপনি এটাকে যতটা ভালোভাবে রাখতে পারেন। কারণ একটা অর্ডার ক্যান্সেল হলে এর একটা মানে সরাসরি নেগেটিভ ফিডব্যাক প্রোফাইলের উপরে পড়ে। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যেহেতু আমরা একটা ডিজাইনের জন্য $100 রাজি হয়েছি, তো আমি একটা ডিজাইন করিয়ে বাকি $50 তোমাকে আমি যে সময় আমি হচ্ছে ডেলিভারি করবো পার্সিয়াল রিফান্ড করা যায় সেটা করে দিব। তো আমার আসলে আলটিমেট টার্গেট হচ্ছে কি যে ওকে আমি এই একটা ডিজাইনটা তো সন্তুষ্ট করবো যাতে করে সেকেন্ড ডিজাইনটা $100 নিতে পারে। তো ওকে, তারপরে হচ্ছে আমি ওকে হচ্ছে পাঠাই, ডিজাইন পাঠাই। এর ভিতরে আবার দেখেন আমি ওকে ডিজাইন দিচ্ছে না, বলতেছে যে আই নিড দ্য ডিজাইন বাই টুয়েসডে, ও টুয়েসডের মধ্যে ডিজাইন দরকার। আর যদি ও টুয়েসডের ভিতরে এই ডিজাইনটা না দিতে পারে তাহলে প্লিজ ক্যান্সেল, মানে কথায় কথায় ক্যান্সেল। আমি বললাম যে ও আবার এর বলছে যে অথবা ও ফাইবারকে জানাবে। আপনি বোঝেন যে ও মানে কোন ধরনের কথাবার্তা। ও হয় ক্যান্সেল করবে
ক্যান্সেল করে দেবে অথবা ফাইবারকে জানাবে, মানে কেমন যেন মানে ফাইবার আমার বাপ দাদা তাকে উপরে নালিশ করবে। যাই হোক, আমি বললাম সমস্যা নাই, আমি তোমাকে এর মধ্যে পাঠাবো। তারপর হচ্ছে আমি ওকে ডিজাইনটা পাঠাই, তারপর হচ্ছে লোগো রিভিশন টিভিশন দেয়, আমি সবগুলা কাজ ভালোভাবে করি। করার পরে বলতেছে যে হাউ মাচ উড ইউ ডু অ্যানাদার ফর দ্যাটস স্মলার, বলছে কি যে আর একটা ট্রাক ওটা হচ্ছে ছোটো, বাট এটা যদি তুমি কত চাও, আমি বললাম যে তুমি অলরেডি আমাকে 150 পে করছো, বাকি 50 দিলে হচ্ছে আমি কাজটা করবো। দেন হচ্ছে আমি ওর সাথে মানে ডিল করি, বাকি $50 আমি অর্ডার পেজে যে পাঠাই দেন হচ্ছে আমি ওকে আবার আরেকটা ডিজাইন করে দিই। তো এই হচ্ছে অবস্থা, এইভাবে করে ক্লায়েন্টের সাথে আমার কাজ শেষ হয়। দেন ও দুইটা ডিজাইনই নাই, বাট মানে আমাকে আর রেসপন্স করে নাই, অর্ডারটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায়। তো মাঝে মাঝে এই ধরনের ক্লায়েন্ট আসবে। তো আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে কীভাবে আসলে আমি হ্যান্ডেল করছি। মাথা গরম করা যাবে না, আবার তাদের কাছে এমন নথি শেয়ার করা যাবে না অনেকের কাছে, স্যার প্লিজ প্লিজ ডোন্ট ক্যান্সেল, না আমার হচ্ছে অনেক সমস্যা হবে, এই ধরনের লুতুপুতু কাজ করা যাবে না। স্মার্টলি কথা বলবেন, যে স্মার্টলি, আবার এখানে আবার ওভার স্মার্ট হওয়া যাবে না। একটা মানুষের সাথে আপনি যেভাবে আমাদের দেশে আপনি ডিল করেন, আপনি সেভাবে ডিল করবেন, মানে কোনো অভদ্র আচরণ হবে না, অতিরিক্ত সুশীলগিরি হবে না, একদম মিডিয়াম আচরণ করে অর্ডারটাকে একদম শেষ পর্যায়ে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে নিজের মান সম্মান রক্ষা করে নিজের অ্যাটিটিউড বজায় রেখে অর্ডারটাকে ধরে রাখার। যদি একান্ত না হয় অর্ডার ক্যান্সেল করতে হবে।